इतना साल मुझे और एक बार मौका मिलना चाहिए। মানুষ আবার ভোট দিলেন, মোদীকে ভরসা করলেন, মোদীকে ভরসা করলেন। ভরসা করার পর মোদী কি করলেন? 2019 লোকসভা নির্বাচনের 1 বছরও পার হয়নি, ভারতবর্ষে করোনার কথা মনে করাছি এই কারণে করোনা ছড়িয়ে পড়লো। যখন ভালো করে করোনা তখন ছড়ায়নি, একটা দুটো করে কেস আসছে। হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, मेरे प्यारे भारतवासी, कोरोना से जीतने के लिए पूरा भारत लॉकडाउन। শুধু মনে করতে বলবো, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার কোন আত্মীয় স্বজন সেনা পরিচিত কেউ যদি বাইরে রাজ্যে গিয়ে আটকে থাকে, শুধু তাদের অবস্থাটা ভাবতে বলবো। আর আপনি বাড়িতে আটকে ছিলেন, দিন আনে দিন খায়, মানুষের সংখ্যা বেশি, সমস্ত কিছু বন্ধ। আমরা দেশের সরকারকে বারবার বলছি, আমাদের 5 জন সাংসদ, তামিলনাড়ু থেকে 4 জন, আর কেরল থেকে 1 জন, 5 জন সাংসদ পার্লামেন্টে বারবার বলছে যে তুমি দেশের প্রধানমন্ত্রী, ভালো বলা, করোনার জন্য বাঁচতে গেলে লকডাউন করতে হবে, ভালো বলা, কিন্তু মানুষ খাবে কি? যারা ট্যাক্সের আওতায় আসে না, 7,500 টাকা প্রত্যেক পরিবারকে দাও, প্রত্যেক পরিবারকে মাসে 35 কিলো রেশন দাও। আমরা যখন এই ডিমান্ড করছি, মোদী কি বলছে? मेरे प्यारे भारतवासी, कोरोना से बचने के लिए ताली बजाओ, थाली बजाओ। মনে পড়ছে সেই কথাগুলো? অনেকে তালি বাজিয়েছে। দেখছি বড় বড় সিনেমা নেই, যাদেরকে টিভিতে দেখে আমরা ভাবি এরা বোধহয় আমাদের রোল মডেল, তারাও তালি বাজাচ্ছেন। তারা মনে করছেন মোদী যখন বলছে নিশ্চয়ই তালি বাজালে করোনা পালাবে, করোনা পালায়। তারপরে কি বললেন? আবার কদিন পর এলেন, ওনার দাড়ি বড় হয়ে যাচ্ছে, দাড়ি কাটছেন না করোনার কারণে। মানুষকে বলছে मेरे प्यारे भारतवासी, ताली बजाया, थाली बजाया, अब सब मिलकर घर में दिया जलाओ। মানুষ দিয়া জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন। মানুষ মনে করছিলেন মোদী যখন বলছে তাহলে হয়তো তালি থালে দিয়ে করোনা যায়নি, কিন্তু প্রদীপ জ্বালালে প্রদীপে যে ধুয়ো ছড়াবে, আগুনের ধুয়ো থেকে নিশ্চয়ই করোনা যাবে। অভিজ্ঞতা কি? আপনার এলাকার আশেপাশে আত্মীয় স্বজন কত মানুষ করোনার কারণে আক্রান্ত হয়েছে, কত মানুষের প্রাণ গেছে। কোথায় ছিল মোদী? কোথায় ছিল দিদি? আমরা সেই সময় বামপন্থীরা বারবার বলেছি, আমরা মোদী সরকার দিদি সরকার হেল্পলাইন নাম্বার চালু করে নেই। সারা দেশ জুড়ে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে লাল ঝান্ডা রেড ভলেন্টিয়ার মানুষের কাছে হেল্পলাইন নাম্বার দিয়েছে। কাকু তুমি বাড়িতে থাকো, যদি কোনো অসুবিধা হয় একটা ফোন করো, বাড়িতে ওষুধ পৌঁছে দেবো। কাকিমা কাকুকে বাজারে যেতে দিও না, কাকুর বয়স হয়েছে, করোনা ছড়াতে পারে, বাড়িতে থাক, বাজার পৌঁছে দিয়ে আসবো। মানুষের অভিজ্ঞতার মধ্যে আসে না? কত মানুষের রক্তের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, কারা ছিল? একমাত্র রেড ভলেন্টিয়ার। না দিদি দাদা কেউ ছিল না, দিদি দাদা কেউ ছিল না। আর সেই সময় দাঁড়িয়ে যাদবপুর কেন্দ্রে যিনি প্রার্থী, এসে ভাইয়ের রাজ্যের সম্পাদক ছিলেন, তার নেতৃত্বে রেড ভলেন্টিয়ার গড়ে উঠেছিল। সেই রেড ভলেন্টিয়ার মানুষকে ভরসা বিশ্বাস দিয়েছিল। যখন মানুষ নিজের বিশ্বাসের উপরে বিশ্বাস করছেন না, সেই সময় দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ারকে বিশ্বাস করেছিলেন। সেই সৃজন আপনাদের প্রার্থী। আপনাদের দায়িত্ব সৃজনকে নির্বাচিত করার। আর সৃজনটা যদি পার্লামেন্টে যায়, সৃজনরা পার্লামেন্টে গেলে সম্পূর্ণ যে ব্যবস্থা আছে, যা রেড ভলেন্টিয়ারকে করতে হয়েছে, বামপন্থী নেতা কর্মীদের করতে হয়েছে, এলাকার ক্লাবকে করতে হয়েছে, এলাকার মানুষকে করতে হয়েছে, সবটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে করা সম্ভব। কারণ আমরা বলেছিলাম করোনা সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, আমাদের দেশের ক্ষেত্রেও তাই। সুতরাং এই করোনা থেকে বাঁচতে গেলে আমাদের যেটা করতে হবে, সরকারি হসপিটাল হতে পারে, বাঙ্গুর হসপিটাল হতে পারে, পিজি হতে পারে, অথবা কলকাতার সব থেকে নামি দামি হসপিটাল। যাদের করোনা হবে তারা গিয়ে ভর্তি হবে, বিনে পয়সা চিকিৎসা হবে। মানুষের অভিজ্ঞতা কি? স্বাস্থ্য সাথী কার্ড আছে, প্রাইভেট নার্সিং হোম বলছে কোনো চিকিৎসা বেড নেই। আসলে তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে খেলা, শুধু মানুষকে বোকা বানানো। আমি আপনার কাছে বলছি, সৃজন ভট্টাচার্য পার্লামেন্টে গেলে এই সমস্তটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে হওয়া সম্ভব। কারণ আপনারা দেখেছেন 2004 ইউপিএ 1 সরকার, সেই সময় বামপন্থী যে 61 জন সাংসদ বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করেছিল। 100 দিনের কাজ করেছি, বাজারে জিনিসের দাম কমিয়েছি, মানুষের জন্য কাজ করবার চেষ্টা করেছি। সৃজন ভট্টাচার্য পার্লামেন্টে গেলে সে কাজই করবে, সে কাজই করবে। তাই আপনার সমর্থন আমরা চাইছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের কাছে আমি আরেকবার আবেদন রাখবো, এই নির্বাচন দেশ বাঁচানোর লড়াই, এই নির্বাচন রাজ্যের দেশের বেকার যুবক ছেলে মেয়েদের কাজের দাবিতে নির্বাচন, এই নির্বাচন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা নির্বাচন, এই নির্বাচন মানুষের অধিকার রক্ষা করা নির্বাচন। এই নির্বাচনে যাদবপুর কেন্দ্রে বাম